ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আজকে আমরা দেখবো আমাদের এই প্লাগইনটাতে একটা কাস্টম পোস্ট ট্যাগ কি করে আমরা রেজিস্টার করতে পারি। ওকে, সো সিম্পলি আমি এখন যে কাজটা করব, এখানে আমি একটা ফাংশন লিখবো, functr ফাংশন কিভাবে লিখতে হয় আপনারা জানেন, এন্ড দেন এটা একটা নাম দিব। সো এখানে আমি ফাংশনটার নাম দিচ্ছি easier আন্ডারস্কোর, এরপর দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট custom custom post আন্ডারস্কোর টাইপ। ওকে, সো আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা সিম্পলি যে কাজটা করবো, এটাকে অবশ্যই অ্যাড অ্যাকশন করতে হবে। অ্যাড অ্যাকশন অ্যাড অ্যাকশন এর ভিতরে আমরা কি করব, ইনিশিয়ালাইজ অবস্থায়। ওকে, এন্ড দেন আমরা এই ফাংশনটাকে এখানে দিয়ে দিব। ওকে, এরপর বন্ধুরা যে কাজটা করব, সিম্পলি আমি এর ভিতরে আমি দিয়ে দিব রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর টাইপ। ওকে, রেজিস্টার পোস্ট টাইপ। এরপর আমি এখন যে কাজটা করব, এর ভিতরে আমরা আমাদের কাস্টম পোস্ট টাইপটার নাম দিব। আমি দিয়ে দিচ্ছি easier ড্যাশ কন্ট্যাক্ট ড্যাশ ফর্ম। ওকে, সো এরপর আমি এখানে একটা কমা দিয়ে এখানে একটা ভেরিয়েবল পাস করব। এই ভেরিয়েবলটা আমরা একটু পরে ক্রিয়েট করব। ওকে, সো এখন এইখানটাতে আমি যে কাজটা করব, এখানে সেই ভেরিয়েবলটাকে নিয়ে নিচ্ছি। এখানে ভেরিয়েবলটার নাম লিখছি args এন্ড দেন এটা হবে হচ্ছে অ্যারে। ওকে, সো এখন এর ভিতরে আমরা লেভেলস দেব। লেভেলস এর এখানে আমি একটা ভেরিয়েবল দেব। আমরা এখানে অ্যারে দিয়ে দিতে পারতাম, বাট আমি একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, এরপর কমা দিলাম। এবং কি এই ভেরিয়েবলটা কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে হবে। সো এটাকে আমি এখানে ক্রিয়েট করে নিই, ইকুয়াল টু অ্যারে দিই, অ্যারে অ্যারে। ওকে, এই অ্যারের ভিতরে এখন আমরা বেশ কয়েকটা বিষয় পাস করব। এখানে দিয়ে দিব হচ্ছে নেম, আমাদের এটার নেমটা কি দেখাবে, ডিসপ্লে লেভেলে মেসেজ মেসেজ। ওকে, সো আমি এখানে এস দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এটা সিঙ্গুলার নেমটা কি হবে, আমি এখানে singular নেম। ওকে, সো এখন যে কাজটা করব সেটা হলো সিঙ্গুলার নেম আমি দিয়ে দিলাম মেসেজ মেসেজ। ওকে, সো এরপর আমি এখানে একটা কমা দিব, কমা দিয়ে আমাদের মেনু নেমটা দিব মেনু আন্ডারস্কোর। অনেক প্যারামিটার হয় লেভেলে, কিন্তু আমরা এই কয়েকটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপর এখানে দিব মেসেজ মেসেজ। ওকে, এরপর আমি কমা দিচ্ছি, কমা দিয়ে এরপর দিচ্ছি আমি নেম। আমি অবশ্যই এখানে নেম আন্ডারস্কোর admin bar। ওকে, সো নেম admin bar এটা কি দিব, সিম্পলি আমি এখানে মেসেজ পাস করছি মেসেজ। ওকে, সো আমাদের লেভেলস ভেরিয়েবলটা এই কয়েকটা থাকছে। এরপর আমরা এখানটাতে শো UI। ওকে, এটাকে সিম্পলি ট্রু করে দেব, ট্রু। এরপর আমাদের হচ্ছে এখানে আরেকটা দেব শো ইন আন্ডারস্কোর মেনু। ওকে, শো ইন মেনু এটাকে ট্রু করে দেব, ট্রু। এরপর বন্ধুরা আমরা দেব হচ্ছে ক্যাপাবিলিটি টাইপ আন্ডারস্কোর টাইপ। ক্যাপাবিলিটি টাইপ হবে হচ্ছে আমাদের এটা দেব হচ্ছে পোস্ট। ওকে, এরপর আমরা এটাকে হায়ারার্কিক্যাল ফলস করে দিব। আমি এখানে দিচ্ছি HEIERCHICL হায়ারার্কিক্যাল, এটাকে আমি ফলস করে দেব। ওকে, আমাদের স্পেলিংটা মিস্টেক হয়েছে, হায়ারার্কিক্যাল HI। এরপর হচ্ছে সিম্পলি এখানে স্পেলিংটা হচ্ছে HIERARCHICL। ওকে, এরপর আমি এখানে কমা দিচ্ছি। এরপর বন্ধুরা আমি এখানে মেনু পজিশন দিচ্ছি, মেনু আন্ডারস্কোর POSITION পজিশন। এখানে আমি পজিশনটা দেব হচ্ছে 26। ওকে, এরপর আমি এখানে সাপোর্টস সাপোর্টস দিব হচ্ছে সিম্পলি এখানে অ্যারের ভিতরে অবশ্যই আমাদেরকে দিতে হবে। অ্যারের ভিতর আমি এখন এখানে দিব হচ্ছে টাইটেল। এগুলো আপনারা জানেন, এর আগেও দেখানো হয়েছে। এডিটর, সরি বন্ধুরা, এডিটর। এরপর আমরা দেব হচ্ছে আমাদের অথর, অথর। ওকে, এই কয়েকটা দিয়ে এখন যদি আমরা সিম্পলি আমাদের সাইটটাতে গিয়ে রিলোড করি, প্লাগইনটা অ্যাক্টিভেট করাই রয়েছে বন্ধুরা। আশা করি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজ নামে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার হয়ে গেছে। ওকে, টাইটেল রয়েছে, অথর রয়েছে, ডেট রয়েছে। আমরা অ্যাড নিউ করতে পারবো, বাট এখানে আমরা অ্যাড নিউ করব না। এখানে আমরা ফ্রন্ট এন্ড থেকে আমরা মেসেজ সেন্ড করব, আমাদের এখানে এসে জমা হবে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা কাস্টম কলাম, এখানে আমরা কাস্টম কলাম কিভাবে ওভাররাইট করতে পারি, অ্যাড করতে পারি, এই বিষয়গুলো দেখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি প্রচুর 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 প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।